আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে তারাপীঠের মন্দির সংলগ্ন এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে ইতিমধ্যেই 7 জনের মৃত্যু হয়েছে। আমি সেই ঘটনাস্থলে এই মুহূর্তে উপস্থিত হয়েছি। সেই হোটেল নিউ বিদেশিনী হোটেল, এটা একেবারেই তারাপীঠের যে থানা, সেই থানা লাগোয়া এবং এখান থেকেই ঢিলছোড়া দূরত্বে তারাপীঠ মন্দির রয়েছে। এবং সেই হোটেলেই কিন্তু আমার ক্যামেরা পার্সন যেটা দেখাচ্ছে, এই হোটেলে আজকে ভোরবেলা 4:30 থেকে 4:45 নাগাদ এইখানে যে হোটেলের যে রিসেপশন এরিয়া, সেখানে প্রথমে আগুন লাগে এবং সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে যায়। গ্রাউন্ড ফ্লোরে একাধিক রুম ছিল এবং যেহেতু একেবারে সদ্য রং করা হয়েছিল, রং তার পাশাপাশি প্লাইউডের কিছু জিনিস রাখা ছিল, ফলে আগুন দ্রুত ছড়িয়ে যায়। আবাসিকরা আটকে পড়েন এবং আরও যেটা জানা যাচ্ছে, পরবর্তী সময় দমকল এখানে এসে পৌঁছায়, পুলিশ এসে পৌঁছায় এবং উদ্ধার করা হয়। তার মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে, আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং তার পাশাপাশি একটু আগে ছবিটা দেখাই, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দমকলের শীর্ষ অফিসাররা তারা রয়েছেন, আর জেলার পুলিশ সুপার তিনি রয়েছেন রাজবুদ্দিশ, এবং তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই দমকল মন্ত্রী তিনি আসবেন। কিন্তু এই গোটা ঘটনাটা নিয়ে একেবারে কিন্তু আবার আমরা এর আগে দেখেছিলাম কলকাতার একটি বড়বাজার বউবাজার এলাকায় একটি হোটেলে আগুন লেগেছিল এবং সেখানে 14 জনের মৃত্যু হয়েছিল বছর দেড়েক আগে। এবং এই ধরনের হোটেলগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যখনই আগুন লাগে তখনই কিন্তু অব্যবস্থা, গাফিলতির তথ্যটা সামনে আসে এবং এই ক্ষেত্রে কিন্তু একেবারে তার ব্যতিক্রম হয়নি। তার কারণ এই হোটেলের যে আদৌ প্রপার অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে কিনা সেটা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে যে এই হোটেলের যে ব্যবস্থাপনা, তার কারণ প্রত্যেক হোটেল সেখানে 2টো করে সিঁড়ি থাকার কথা। এখানে 2টো সিঁড়ি ছিল ঠিকই, কিন্তু সিঁড়ির পেছন দিকে যে সিঁড়ি, সেই সিঁড়ি কিন্তু তালা দিয়ে আটকানো ছিল এবং তার ফলে যে মানুষগুলো যারা বাঁচার জন্য বেরিয়ে আসতে চেয়েছিলেন, কারণ সামনের অংশ সেখানে আগুন লাগে, তার ফলে সামনের যে সিঁড়িটা সেটা সম্পূর্ণ ধোঁয়ায় এবং আগুনে ব্লক হয়ে যায়, ফলে সেখান থেকে বেরানোর কোনো উপায় ছিল না। মানুষ প্রাণ বাঁচার জন্য তারা পেছন দিকে ব্যালকনির দিক দিয়ে পেছন দিকে সিঁড়ি দিয়ে বেরানোর চেষ্টা করছিলেন, কিন্তু সেই সিঁড়ি বন্ধ ছিল, তার ফলে তারা কিন্তু বেরাতে পারেননি। এবং সিঁড়ির কাছে সামনের দিকে যে সিঁড়ি, সেখান থেকেই একাধিক একেবারে অগ্নিদগ্ধ, ঝলসে যাওয়া, পুড়ে যাওয়া দেহ উদ্ধার হয়েছে। পরবর্তী সময় দমকল আসে, দমকল পেছনের দিকে যে সিঁড়ির তালা, গেটের তালা, সেটা ভেঙে উদ্ধার কাজ করে। এবং অনেকে এরকম ছিল যারা এই যে ব্যালকনির যে গাছ, সেই গাছ বেয়ে তারা প্রাণ হাতে নিয়ে কোনো রকমে তারা নেমে এসছেন। এখন ইতিমধ্যেই একজনকে, মালিক কর্তৃপক্ষের মধ্যে একজনকে আটক করা হয়েছে। কিন্তু যে প্রশ্নটা উঠছে যে এই রকম একটি জায়গাতে যেখানে প্রত্যেক দিন হাজার হাজার পুণ্যার্থী, তার সঙ্গে সঙ্গে হাজার হাজার ট্যুরিস্ট আসে, যারা এত লক্ষ টাকার ব্যবসা করে, তাহলে তারা এই যে ন্যূনতম যে একটা সেফটি সিকিউরিটি থাকার কথা, সেটা কেন থাকবে না? তার কারণ একাধিক যারা এখানে আবাসিক ছিলেন, যারা একেবারে প্রত্যক্ষদর্শী, যারা ভুক্তভোগী, তারা আমাদেরকে জানাচ্ছেন যে তারা কোনো রকম ফায়ার অ্যালার্মও শুনতে পারেননি, অর্থাৎ একটা ফায়ার অ্যালার্মও পর্যন্ত নেই বলেই অভিযোগ উঠছে। ফলে একদিকে সিঁড়ি বন্ধ, দ্বিতীয় দরজার কাছে প্লাইউড বোঝাই করা ছিল এবং জানলা দরজা সমস্তটা বন্ধ ছিল। দমকলের আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে একেবারে স্মোকটা লক হয়ে গেছিলো এবং তার ফলেও কিন্তু অনেকের দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। ফলে গোটা বিষয়টা নিয়ে অব্যবস্থা, গাফিলতির একটা অভিযোগ উঠছে। কিছুক্ষণের মধ্যে দমকল মন্ত্রী আসবেন, পুলিশ বলছে সমস্তটা খতিয়ে দেখা হবে। এবং আজকে স্থানীয় বিধায়ক তিনি এসেছিলেন এবং তিনি আবার টিআরডিএ নিয়ে প্রশ্ন তুলছেন। তার বক্তব্য যে টিআরডিএ যারা দায়িত্বে ছিলেন তৃণমূলের জমানায়, তারা কেন এই ধরনের এই সমস্ত জায়গার উন্নয়ন থেকে এই হোটেলের লাইসেন্স দেওয়া, এই সমস্ত কিছু তাদের আওতায়, তারা কেন দেখেননি যে এই সমস্ত হোটেলগুলো যে সমস্ত নিয়ম রয়েছে, যে অগ্নি নির্বাপক বিধি রয়েছে, সেগুলো মানছে না, সেগুলো কেন খতিয়ে দেখা হয়নি, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এবং ইতিমধ্যেই যারা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন রয়েছে, তারা বলছেন যে তারা একটা বৈঠক করবেন, কৌশিকী অমাবস্যার আগে বৈঠক করা হবে এবং যাতে একেবারে এই ধরনের ঘটনা না ঘটে, তার পাশাপাশি যাতে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। কিন্তু খতিয়ে তো দেখা হবে, কিন্তু সেটা আবার কিছু বিধিনিষেধ হবে, আবার অডিট হবে। কিন্তু ইতিমধ্যেই যে মানুষগুলোর প্রাণ চলে গেল, তাদের তো আর প্রাণ ফিরে আসবে না। ফলে যেটা প্রশ্ন উঠছে যে সমস্ত বিধিনিষেধ রয়েছে, সেগুলো বারবার করে একেবারে নির্দেশ দেওয়া সত্ত্বেও সেগুলো কেন মানা হয় না, আর মানা হচ্ছে কিনা সেটাই বা কেন আগে থেকে খতিয়ে দেখেন না কর্তৃপক্ষ, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ক্যামেরা পার্সন জয়ন্তর সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, তারাপীঠ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।